ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭১৯ জনে। এখনও কয়েক হাজার মানুষ রয়েছেন নিখোঁজ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সময় ফুরিয়ে আসায় জীবিত পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল লা গুয়াইরাতে স্থানীয় বাসিন্দারাই শাবল, হাতুড়ি এবং কোদাল দিয়ে স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছেন। আন্তর্জাতিক সহায়তা পৌঁছালেও দুর্গম এলাকায় উদ্ধার অভিযান এখনও চ্যালেঞ্জের মুখে। এদিকে গত সোমবার ১০০ ঘন্টারও বেশি সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ২১ বছর বয়সী এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে, যা নতুন করে আশার সঞ্চার করেছে। সরকার জানিয়েছে ২৫,০০০-এরও বেশি উদ্ধারকর্মী, পুলিশ এবং সেনা সদস্য মাঠে কাজ করছেন। বাস্তুচ্যুতদের জন্য অস্থায়ী আশ্রয় শিবিরও স্থাপন করা হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ভূমিকম্পের পর ৫০০টিরও বেশি পরাঘাত হয়েছে এবং প্রায় ২৫০০ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক ডেস্ক, RCTV।